পুকুরে সাঁতার কাটছে একটি হাঁস, আর সেটিকে ধরতে পানিতে ঝাঁপিয়ে পড়েছেন প্রতিযোগীরা। চারিদিকে দর্শকদের করতালি, উল্লাস আর হাসির রোল। আমি একজনের সাথে শুনছি হাঁস খেলা অন্য জায়গায় হয়েছে, মনে আমার একটা টান দিল, টান দেওয়ার পর তাই উদ্যোগ নিলাম। মোবাইলের পর্দায় বন্দী নতুন প্রজন্মকে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ফরিদপুরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী হাঁস খেলা। শত শত দর্শকের উপস্থিতিতে উৎসবের রূপ নেয় এই আয়োজন। বললো যে এটা খেলা দিই, তো ওনারা বললো যে কি খেলা দিবেন? হাঁস খেলা। হাঁস খেলা ঠিক আছে, হাঁস খেলা তাই দেন, আমরা সহযোগিতা করবানি। প্রতিযোগিতায় অংশ নেন 21 জন। 3টি গ্রুপে ভাগ হয়ে 20 মিনিটের মধ্যে পানিতে ছেড়ে দেয়া হাঁসটি ধরাই ছিল তাদের চ্যালেঞ্জ। হাঁসের সঙ্গে মানুষের লুকোচুরি আর উত্তেজনাপূর্ণ দৌড়ঝাঁপে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তখন আমি আগ্রহ করে এই খেলাটা শুরু করলাম। মনে আনন্দ এলাকাবাসী সবাই মিলে মুরব্বি টুরব্বি নিয়ে এই খেলাটা শুরু করছি। রোমাঞ্চকর প্রতিযোগিতা শেষে প্রথম হন নবম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসিন, দ্বিতীয় হন সম্রাট মোল্লা এবং তৃতীয় স্থান অর্জন করেন স্যানিটারি মিস্ত্রি সিদ্দিক মোল্লা। পরে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। মূল উদ্যোক্তা শেখ আব্দুল গফুর প্রামাণিক জানান, টেলিভিশন ও ইন্টারনেটে এমন আয়োজন দেখে অনুপ্রাণিত হয়েই নিজের এলাকায় এই খেলার উদ্যোগ নেন। আমি বছর বড় করে দিতে পারি, সামনে আরো উন্নত মানের পুরস্কার দিতে পারি। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এমন আয়োজন হতে পারে অনুকরণীয় উদ্যোগ। আয়োজন সফল হওয়ায় প্রতি বছর আরও বড় পরিসরে হাঁস খেলার আয়োজনের স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা। অর্জিতা শেহজিন, স্টার নিউজ।